এক সময় নদীর ধারে একটি ছোট্ট গ্রামে রোহন নামে 16 বছর বয়সী এক ছেলে থাকত। তার পরিবার ছিল দরিদ্র। তার বাবা কাঠ মিস্ত্রির কাজ করতেন এবং একটি ছোট্ট কাঠের দোকান চালাতেন, যার ফলে বেঁচে থাকার জন্য যথেষ্ট আয় হতো না। রোহান স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছেলে ছিল না, কিন্তু তার একটা নীরব শক্তি ছিল। সে কখনো হাল ছাড়েনি। রোহান প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে দৌড়াতো। তার স্বপ্ন ছিল একজন দুর্দান্ত দৌড়বিদ হওয়া এবং জেলা স্পোর্টস একাডেমিতে নির্বাচিত হওয়া। যদি সে ভর্তি হয় তাহলে সে একজন প্রকৃত ক্রীড়াবিদের মতো প্রশিক্ষণ নিতে পারবে। সে তার বাবাকে গর্বিত করতে পারবে এবং একদিন সে সেই ছোট্ট কাঠের দোকানটিকে বড় কিছুতে পরিণত করতে সাহায্য করতে পারবে। কিন্তু একটা সমস্যা ছিল, সে সবসময় হেরে যেত। 2 বছর ধরে সে প্রতিটি স্থানীয় দৌড়ে যোগ দিত এবং প্রতিবারই সে দ্বিতীয় বা তৃতীয় স্থান পেত। আর তার বন্ধুরা বলতো, রোহান, হয়তো দৌড়ানো তোমার জন্য নয়, তুমি শুধু সময় নষ্ট করছো। কিন্তু রোহান প্রতিদিনই দৌড়াতে থাকতো। এক বৃষ্টির সকালে দৌড়ানোর সময় কাদা মাটির পথে সে পিছলে পড়ে যায়। তার জামা কাপড় নোংরা হয়ে গিয়েছিল এবং তার গোড়ালি প্রচণ্ড ব্যথা করছে। সে একটা গাছের নিচে বসেছিল, তার চুল থেকে বৃষ্টি ঝরছিল। আর অনেক দিন পর প্রথমবারের মতো সে কেঁদে উঠে বলল, হয়তো ওরা ঠিকই বলেছে যে আমি এতদিন ধরে অনেক চেষ্টা করেছি এবং হেরেই যাচ্ছি। হয়তো আমি যথেষ্ট ভালো নয়। ঠিক তখনই গরু নিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধ কৃষক থেমে মধুর স্বরে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন বাবা? রোহান বলল, আমি প্রতিদিন দৌড়াচ্ছি, আমি সব কিছু দান করি, কিন্তু সব সময় হেরে যায়। আমি শুধু সময় নষ্ট করছি। কৃষক বলল, আমি তোমাকে কিছু বলি, ওইখানে বাঁশের সেই বাগানটা দেখো। তুমি কি জানো বাঁশের বীজ গজাতে কত সময় লাগে? রোহান বলল, হ্যাঁ, 5 বছর। 5 বছর ধরে তুমি এতে জল দাও, যত্ন করো, কিন্তু মাটি থেকে কিছুই বের হয় না। তারপর হঠাৎ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এটি 80 ফুট লম্বা হয়। হঠাৎ করেই এটি বেড়ে উঠেছিল। এর শিকড় মাটির নিচে গভীর এবং শক্তিশালী হয়ে উঠেছিল। সে রোহানের দিকে তাকিয়ে সদয়ভাবে বলল, বাছা, তুমি তোমার শিকড় বোঝাচ্ছ, এখন থামো না। এই কথাগুলো রোহনের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সেই দিন থেকে সে অন্যদের ভুল প্রমাণ করার জন্য নয়, বরং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য দৌড়াতো। রোহান বৃষ্টি হোক বা রোদ, ঠান্ডা হোক বা গরম, দৌড়াতো। সে পেশাদার দৌড়বিদের ভিডিও দেখত। সে তার শ্বাস প্রশ্বাস সময় ভঙ্গি উন্নত করত। ধীরে ধীরে নিঃশব্দে সে আরও শক্তিশালী হয়ে উঠল। 1 বছর পর দিনটি এসেছিল, জেলা আন্তঃবিদ্যালয় দৌড়। শীর্ষ বিজয়ীকে স্পোর্টস একাডেমির জন্য নির্বাচিত করা হবে। মাঠটিতে শহরের স্কুলগুলি শক্তিশালী দৌড়বিদের দ্বারা পূর্ণ ছিল। রোহান তাদের মধ্যে চুপচাপ দাঁড়িয়েছিল। বাঁশি বাজল। রোহান দ্রুততম নয়, বরং ধাপে ধাপে স্থির মনোযোগী, ঠিক যেমন সে অনুশীলন করেছিল। কেউ যখন তাকে অতিক্রম করে তখন সে আতঙ্কিত হয় না। তার পা ব্যথা করলে সে থামে না। সে তার ছন্দে থাকে এবং শেষ 200 মিটারে কিছু একটা ক্লিক করে। তার শরীর এমনভাবে নড়ে যেন এটি এই মুহূর্তের জন্য তৈরি। একের পর এক সে অন্যদের অতিক্রম করে। অবশেষে সে শেষ রেখা অতিক্রম করে। প্রথমে তার বন্ধুরা এবং শিক্ষকরা আনন্দে চিৎকার করে উঠল এবং তার বাবা নিথর হয়ে দাঁড়িয়েছিলেন, তার মুখ ঢেকে জল অশ্রুতে ভরা। রোহান ক্রীড়া একাডেমির জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু তার চেয়ে বড় কথা, সে এখন নিজের উপর বিশ্বাস রাখে। বহু বছর পর রোহান তার গ্রামে ফিরে আসে। সে বৃদ্ধ কৃষকের সাথে দেখা করতে যায়, যে এখন একটি বট গাছের নিচে শান্তিতে বিশ্রাম নিচ্ছিল। রোহান এসে বলল, তোমার জ্ঞানী কথার জন্য আমি নিজেকে খুঁজে পেয়েছি, ধন্যবাদ। যদি সেদিন তোমার পরামর্শ না শুনতাম তাহলে হয়তো হাল ছেড়ে দিতাম। কৃষক মৃদু চোখে তার দিকে তাকিয়ে উত্তর দিল, আমি খুশি যে আমার কথাগুলো তোমাকে সাহায্য করেছে রোহান, কিন্তু মনে রেখো, তুমি সেই ব্যক্তি যে হার না হারানোর সিদ্ধান্ত নিয়েছিল।
শক্তি সবসময় তোমার ভিতরেই ছিল। গল্পের নীতিকথা, ভালো কিছু করতে সময় লাগে। তুমি তাৎক্ষণিকভাবে ফলাফল দেখতে না পাওয়ার অর্থ এই নয় যে তোমার প্রচেষ্টা নষ্ট হয়। বাঁশের মতো তোমার শিকড় হয়তো পৃষ্ঠের নিচে শক্তিশালী হয়ে উঠেছে, তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে। জীবনে অনেকেই সাফল্যের ঠিক আগেই হাল ছেড়ে দেয়, কিন্তু যারা ধৈর্যশীল, ধারাবাহিক থাকে এবং নিজের ওপর বিশ্বাস রাখে, তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই তোমার স্বপ্ন যাই হোক না কেন, এগিয়ে যাও, ঠিক তবু